প্রাচীনকালের এক রহস্যময় গ্রামে, যেখানে ভোরের প্রথম আলোকরশ্মি এখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি, সেখানে রহিম নামে এক যুবক তার সাধারণ এবং নিরাড়ম্বর বাড়ির দরজায় দাঁড়িয়েছিল। সে আকাশের দিকে চোখ তুলে তার প্রভুর কাছে প্রার্থনা করল, হে বিশ্বের স্রষ্টা, তুমি সকলের জীবিকা প্রদানকারী। আমি আজ পুনরায় তোমার সন্তুষ্টির অনুসন্ধানে যাত্রা করছি। আমার পদক্ষেপগুলোকে সেই শক্তি প্রদান করো যাতে আমি কখনো সেই জীবিকার দিকে অগ্রসর না হই যাতে কোনো সন্দেহ বা অনিশ্চয়তা থাকে। আমার হৃদয়কে এত দৃঢ় করো যাতে আমি হারামের চকচকে আকর্ষণকে প্রত্যাখ্যান করতে পারি। রহিমের বয়স মাত্র ২২ বছর ছিল এবং তার মুখমণ্ডলে সরলতা এবং এক অদ্ভুত দীপ্তি ঝলমল করছিল। সে দরিদ্র ছিল, তার অবস্থা তার জীর্ণ এবং সাধারণ পোশাক থেকে স্পষ্ট হতো, কিন্তু তার বিশ্বাস অত্যন্ত দৃঢ় ছিল। সেই ভোরে সে শহরের সবচেয়ে বিশাল বাজারের দিকে রওনা হল, যা তার জাঁকচমক এবং বাণিজ্যের কারণে বিখ্যাত ছিল। যেমনি সে বাজারে পৌঁছালো, চারদিক থেকে হইচই শোনা যেতে শুরু করল। কোথাও জিনিসের দাম নিয়ে তর্ক চলছিল, কোথাও রেশমি কাপড়ের প্রশংসা করা হচ্ছিল এবং কোথাও ব্যবসায়ী তার পণ্য বিক্রির জন্য চিৎকার করছিল। রহিম সবার আগে শেখ কামালের দোকানে গেল। শেখ কামাল শহরের সবচেয়ে বড় শস্যের ব্যবসায়ী ছিল। সে এক স্থূলকায় এবং সতেজ ব্যক্তি ছিল, যার ফুলে ওঠা পেট তার সম্পদের গল্প বলত। তারা রহিমকে দেখামাত্র বসার জন্য চেয়ার দিল এবং উষ্ণতার সাথে স্বাগত জানালো। তারপর শেখ কামাল বলল, রহিম, আমি তোমার বিষয়ে অনেক শুনেছি। তোমার সততা এই শহরের জন্য এক অমূল্য ধন। আমার একজন লেখকের প্রয়োজন, যে আমার বিশাল বিশাল গুদামের হিসাবপত্র দেখবে। আমি তোমাকে তোমার যোগ্যতার চেয়ে বেশি বেতন দেব। কি তুমি এই কাজ করবে? রহিম শেখ কামালকে কৃতজ্ঞতার দৃষ্টিতে দেখল। এটা তার জীবিকার একটি চমৎকার সুযোগ ছিল, এবং তাও এত প্রভাবশালী ব্যক্তির কাছে। শেখ সাহেব, তোমার দয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি সম্পূর্ণ নিষ্ঠা এবং সততার সাথে এই কাজ করব। কিন্তু কি তুমি আমাকে কাজের পদ্ধতি ব্যাখ্যা করতে পারো? শেখ কামাল কিছু নিকটবর্তী হয়ে এলো এবং আস্তে বলল, দেখো ছেলে, যুগ পরিবর্তিত হয়েছে। আমরা সমগ্র শহরকে শস্য সরবরাহ করি, তাই মাঝে মাঝে গ্রাহকদের সন্তুষ্ট রাখার জন্য আমাদের সামান্য সামান্য পরিবর্তন করতে হয়। উদাহরণস্বরূপ, যখন কোনো দরিদ্র চাষি তার শস্য বিক্রি করতে আসে এবং দাড়িপাল্লায় ওজন কিছু কম হয়, তাহলে তুমি হিসাবে তাকে কিছু অতিরিক্ত লিখে দাও, যাতে সে সর্বদা আমাদের অনুগত থাকে। এবং যখন কোনো ধনী অজ্ঞ গ্রাহক কেনাকাটা করতে আসে, তাহলে ইচ্ছাকৃতভাবে দাড়িপাল্লায় কিছু কম করে দাও। এটা ব্যবসার কৌশল, যা থেকে লাভ বৃদ্ধি পায়। রহিমের মুখমণ্ডল এক মুহূর্তে বিষণ্ণ হয়ে গেল। তার দেহে এক ঠান্ডা বাতাসের মতো অনুভূতি ছুতে গেল। সে বুঝল যে শেখ কামাল তাকে হারামের উপার্জনের পথ দেখাচ্ছে। চাষির সাথে প্রতারণা এবং গ্রাহকের অধিকার হরণ করা, ইহি শেখ কামালের পদ্ধতি ছিল। রহিম খুব সম্মানের সাথে বলল, শেখ সাহেব, আমি তোমার প্রস্তাবের মূল্যায়ন করি, কিন্তু আমি এমন জীবিকা গ্রহণ করতে পারি না যার ভিত্তি কারোর অধিকার হরণের উপর স্থাপিত। আমি দাড়িপাল্লায় অসততা থেকে অর্জিত সম্পদকে আমার বাড়িতে নিতে পারি না, যদিও আমাকে ক্ষুধার্ত থাকতে হয়। যদি তুমি আমার থেকে শুধু সত্য এবং সৎ হিসাবপত্রের কাজ নেবে, তাহলে আমি এখন থেকে কাজে উপস্থিত। শেখ কামাল অসন্তোষের সাথে তার চোখ সংকুচিত করল এবং বলল, রহিম, তোমার এই নীতিগুলো তোমাকে সর্বদা দরিদ্র রাখবে। এই বাজার এমনিই চলে যুবক। রহিম বড় সম্মানের সাথে তাদের অভিবাদন করল এবং বলল, যদি আমার সততা আমাকে দরিদ্র রাখে, তাহলে আমি আমার দারিদ্র্যকে তোমার এই মিথ্যা সুখ সমৃদ্ধি থেকে উত্তম মনে করি। রহিম সেই দোকান ত্যাগ করল, যা তার সমস্ত সমস্যা দূর করে দিত ছিল। সে আবার বাজারের গলিপথে ঘুরতে শুরু করল। তার পদক্ষেপগুলো ক্লান্ত হয়ে গিয়েছিল এবং পেটে ক্ষুধা ছিল, কিন্তু তার হৃদয় গর্ব থেকে পরিপূর্ণ ছিল। সে হারামের লোভকে প্রত্যাখ্যান করে তার স্রষ্টার ইচ্ছাকে বেছে নিয়েছিল। তার এই অনুসন্ধান এখনও সমাপ্ত হয়নি ছিল। তাকে এখনও একটা এমন দ্বার খুঁজতে হয় যা হালাল জীবিকার আলো থেকে পরিপূর্ণ। শেখ কামালের দোকান ত্যাগ করার পর রহিমের হৃদয়ের একাকিত্ব এবং আশার এক অদ্ভুত মিশ্রণ ছিল। একদিকে সে হারামের সম্পদকে প্রত্যাখ্যান করেছে, অন্যদিকে তাকে এখনও কর্মসংস্থানের অনুসন্ধান ছিল। সে বাজারের সেই অংশের দিকে অগ্রসর হল যেখানে মূল্যবান জিনিস যেমন গহনা, রেশম এবং সুগন্ধি বিক্রি হতো।
এই অংশ শহরের সবচেয়ে ধনী এবং খ্যাতিমান লোকদের ছিল। ইহানে পর শহরের বিখ্যাত জহুরি এবং বড় ব্যবসায়ী শেঠ হরিশ রায়ের খুব বিলাসবহুল দোকান ছিল। শেঠ হরিশ রায় শুধু তার সম্পদের জন্য নয়, বরং তার মধুর বাক্য এবং তার চতুর পদ্ধতির জন্য পরিচিত ছিল। রহিমকে তাদের দোকানের অভ্যন্তরে ডাকা হলো। অভ্যন্তরের দৃশ্য কোনো ধনভাণ্ডার থেকে কম না ছিল। প্রত্যেক দিকে ঝলমলে হীরা, মুক্তা এবং সোনা রূপার গহনা রাখা ছিল, যা গ্রাহকদের চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। শেঠ হরিশ রায় রহিমের সম্মানের সাথে অভ্যর্থনা করল। তারা জানত যে এই যুবক শুধু যোগ্য নয়, বরং খুব সৎও। তারা বলল, এ যুবক, তোমার বিশ্বাস এবং তোমার বুদ্ধিমত্তা এই বাজারের ভিড়ে এক আলোকবর্তিকা। শেঠ হরিশ রায় এক হীরের আংটিকে কাপড় দিয়ে মুছতে মুছতে বলল, আমার একটা এমন ব্যক্তির প্রয়োজন যে আমার বিশেষ গ্রাহকদের সাথে কথোপকথন করবে এবং আমার মূল্যবান জিনিসের তত্ত্বাবধান করবে। এটা এক খুব বড় দায়িত্ব। এজন্য আমি তোমাকে রাজকীয় বেতন দেব, এতো যাতে তুমি শীঘ্রই তোমার জন্য এক ভালো বাড়ি তৈরি করতে পারো। রহিমের হৃদয়ে আবার এক আশা জাগ্রত হল। যদি শেঠ হরিশ রায় সত্যতার সাথে ব্যবসা করে, তাহলে এটা তার গন্তব্য হতে পারত। শেঠ সাহেব রহিম সম্মানের সাথে বলল, আমি তোমার দয়ার জন্য কৃতজ্ঞ, কিন্তু আমি জানতে চাই যে আমার দায়িত্ব কি হবে। তুমি কোন পদ্ধতিতে ব্যবসা করো? শেঠ হাস্যোজ্জ্বল হয়ে উত্তর দিল। তাদের হাসিতে এক রহস্য লুকানো ছিল। দেখো যুবক, সম্পদের এই খেলায় কিছু কৌশল অপরিহার্য। যখন কোনো ধনী এবং যাকে বেশি জ্ঞান না হয় এমন গ্রাহক কোনো হীরা ক্রয় করতে আসে, তাহলে তোমাকে তার প্রকৃত মূল্য থেকে দ্বিগুণ বেশি বলতে হবে। যখন সে দরকষাকষি করে, তাহলে তোমাকে কঠোরতা দেখাতে হবে, যাতে তাকে বিশ্বাস হয় যে এই জিনিস সত্যিই খুব দুর্লভ। শেষে তুমি তাকে প্রকৃত থেকে 1.5 গুণ বেশি মূল্যে বিক্রি করো। তাকে মনে হবে যে সে ভালো চুক্তি করেছে এবং আমাদেরও লাভ হবে। তারা তার কণ্ঠস্বর আরও নিম্ন করে বলল, এবং এক কথা, কিছু পাথরের মূল্য বাজারে কম, কিন্তু তাদের গঠন এবং দীপ্তি খুব ভালো হয়। তোমাকে ক্রেতাকে এই বিশ্বাস দিতে হবে যে সে খাঁটি এবং খুব মূল্যবান পাথর, যদিও তার বাস্তবতা কিছু অন্য হয়। এটা ব্যবসার কৌশল রহিম, এটা প্রতারণা নয়। আমরা শুধু তার জিনিসের মূল্য বাড়াচ্ছি। রহিমকে খুব যন্ত্রণা হলো। এটা তো স্পষ্ট স্পষ্ট মিথ্যা এবং ছলনা ছিল। মিথ্যা মূল্য, মিথ্যা প্রশংসা এবং গ্রাহককে বিভ্রান্ত করা। এই সম্পদ চাহে কত সোনা থেকে সজ্জিত হোক, এর ভিত্তি তো অন্যায় ছিল। রহিম দুঃখপূর্ণ স্বরে বলল, শেঠ হরিশ রায় সাহেব, আমি তোমার থেকে ক্ষমা চাই। যে সম্পদের ভিত্তি মিথ্যা এবং অসততার উপর স্থাপিত, সে আমার জন্য কোনো আবর্জনা থেকে বেশি গুরুত্ব রাখে না। আমার বিশ্বাস আমাকে এই অনুমতি দেয় না যে আমি কারোর পরিশ্রমের উপার্জনকে এমন ছিনিয়ে নেই এবং তাকে প্রতারণায় রাখি। আমি তোমার প্রস্তাবকে গ্রহণ করতে পারি না। শেঠ হরিশ রায়কে খুব রাগ হল। তুমি কোন ধর্ম এবং বিশ্বাসের কথা বলো যুবক? এই বাজারে তো প্রত্যেকটা ইহিই করে। কি তুমি সমস্ত জীবন ফকির থাকতে চাও? রহিম বড় ধৈর্যের সাথে উত্তর দিল, শেঠ সাহেব, আমার আল্লাহ আমাকে দারিদ্র্যে সম্মানের সাথে রাখে, কিন্তু হারামের একটি গ্রাসেও অপমান রয়েছে। আমি সেই পালনকর্তা থেকে ভয় করি যে প্রত্যেক জিনিসের সত্যতা জানে এবং বিচার করে। রহিম সেই বিলাসবহুল দোকান থেকে বাইরে পা রাখল। বাজারের গরম রোদ এখন তাকে আরও বেশি অদ্ভুত লাগছিল। বড় সুযোগ যা তার সমস্ত দারিদ্র্য দূর করতে পারত, সে তার নীতির খাতির প্রত্যাখ্যান করল। সে জানত যে এই যাত্রা কঠিন, কিন্তু তার সংকল্প দৃঢ় ছিল। তার হৃদয় বলছিল যে এই বড় শহরে কোথাও না কোথাও কোনো পুণ্যবান এবং সৎ ব্যক্তি অবশ্যই থাকবে, যে সঠিক উপার্জন থেকে তার উদার পোষণ করে। সে ক্লান্তি এবং কিছু হতাশা সত্ত্বেও এগিয়ে চলল। রাত হওয়ার মধ্যে এখনও কিছু সময় ছিল এবং তাকে তার জন্য এক হালাল কর্মসংস্থান খুঁজতে হয়। রহিম যখন শেঠ হরিশ রায়ের বিলাসবহুল দোকান ছাড়ল, তাহলে তার মুখমণ্ডলে ক্লান্তি এবং বিষণ্ণতার হালকা ছায়া ছিল। বাজারের হইচইপূর্ণ জাকজমক তাকে এখন আরও বেশি একাকী অনুভব করাচ্ছিল। সূর্য এখন ঢলে পড়ছিল এবং দিনের উপার্জন না করে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। সে নিজেকে বোঝাল যে আল্লাহর প্রতিশ্রুতি যে সে কোনো সৎ মানুষকে ক্ষুধার্ত রাখবে না। ইহি বিশ্বাসের সাথে সে শহরের সেই প্রাচীন এবং কম বিখ্যাত অংশের দিকে অগ্রসর হল, যেখানে ছোট কারিগর এবং সাধারণ শিল্পীদের দোকান ছিল। চলতে চলতে সে এক প্রাচীন কারখানার কাছে পৌঁছাল, যেখানে চামড়ার কাজ হয়। এখানে চামড়ার গন্ধ খুব তীব্র ছিল এবং কাজকর্মকারীদের মুখে পরিশ্রমের ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। কারখানার মালিক উস্তাদ আলী এক বৃদ্ধ ব্যক্তি ছিল, যার হাত চামড়া কাটতে কাটতে শক্ত হয়ে গিয়েছে। উস্তাদ আলীর পরিচয় তাদের সরল কথা এবং উন্মুক্ত হৃদয়ের ব্যক্তিত্ব ছিল। রহিম উস্তাদ আলীকে সম্মানের সাথে অভিবাদন করল এবং তার যোগ্যতা বলল যে সে হিসাবপত্রে ভালো এবং কোনো কাজকে নিষ্ঠার সাথে শিখতে পারে।
উস্তাদ আলী রহিমকে ওপর থেকে নিচে পর্যবেক্ষণ করল। তাদের রহিমের পরিষ্কার এবং নির্দোষ মুখ পছন্দ হল। যুবক উস্তাদ আলী তার গম্ভীর কণ্ঠে বলল, তুমি ভালো লেখাপড়া করা মনে হচ্ছে। তোমার কাজ বড় অফিসে হওয়া উচিত না, যে এই কারখানার ধুলোয়। যাই হোক, আমার এখানে চামড়ার পণ্যকে বাজার পর্যন্ত নিয়ে যাওয়া এবং গ্রাহকদের থেকে বাকি উসুল করার কাজ কঠিন এবং বেতনও খুব কম। এখানে অধিক সম্পদ নেই, শুধু পরিশ্রম এবং সততা। রহিমকে প্রথমবার এটা শুনে শান্তি লাভ হল যে এখানে কাজের ভিত্তি সত্যতার ওপর। সে তৎক্ষণাৎ সম্মতি জানাল, উস্তাদজি, আমাকে বেতনের চিন্তা নেই, আমাকে শুধু একটা এমন কাজ চাই যাতে আমার বিবেককে লজ্জিত না হতে হয়। আমি তোমার প্রত্যেক দায়িত্বকে সম্পূর্ণ শক্তির সাথে পালন করব। উস্তাদ আলী হাসল, ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার সহকারী। তোমার প্রথম কাজ যে বাজারের এক বিখ্যাত দোকানদার সাহেব দিন থেকে 3 মাস আগের বাকি উসুল করে নিয়ে এসো। সে বড় কঠিন গ্রাহক, কিন্তু যদি তুমি এই কাজ পরিষ্কারভাবে করো তাহলে আমি তোমাকে যোগ্য মনে করব। রহিম পরের দিন সকালে তার কাজ শুরু করল। সে চামড়ার সামগ্রী এক দৃঢ় গাড়িতে লাদল এবং শহরের মাঝামাঝি সাহেব দিনের দোকানে পৌঁছাল। সাহেব দিন এক খুব ঘৃণ্য এবং কৃপণ ব্যক্তি ছিল। রহিম তাদের সম্মানের সাথে উস্তাদ আলীর লেখা হিসাব দিল এবং অনুরোধ করল যে সে পূর্বের বাকির অর্থ পরিশোধ করুন। সাহেব দিন কাগজকে এক দৃষ্টিতে দেখল এবং জোরালো হাসতে শুরু করল। তুমি নতুন যুবক, উস্তাদ আলীর হিসাব সর্বদা ইহেই হয়। দেখো, এই হিসাব তো সঠিক, কিন্তু প্রকৃত কথা শোনো। আমি গত মাসে উস্তাদ আলীকে যে চামড়া ফেরত দিয়েছি সে খুব নিম্নমানের ছিল। আমি তাদের ফিরিয়ে দিয়েছি এবং বাকি অর্থ উশি থেকে কেটে নিয়েছি। এই কথা হিসাবে কেন লেখা নেই? যাও, তোমার উস্তাদকে বলো যে সে হিসাব সংশোধন করুন। রহিমকে বিশ্বাস ছিল যে উস্তাদ আলী কখনো মিথ্যা বলতে পারে না, কিন্তু সে জানত যে এই কথা প্রমাণ করা খুব কঠিন হবে। এটা সাহেব দিনের প্রাচীন পদ্ধতি ছিল। যখন অর্থ প্রদানের সময় আসে তাহলে সে কোনো না কোনো মিথ্যা বা অজুহাত তৈরি করে দেয়। রহিম খুব ধৈর্যের সাথে বলল, সাহেবদিন সাহেব, উস্তাদ আলী খুব পুণ্যবান ব্যক্তি। আমাকে বিশ্বাস যে তারা তোমাকে কোনো নিম্নমানের পণ্য দেয়নি। যদি তুমি পণ্য ফেরত দিয়ে থাকো তাহলে সে হিসাবে অবশ্যই লেখা যেত। সাহেবদিন রাগের সাথে তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল। অভদ্র, তুমি আমাকে মিথ্যাবাদী বলছো, যাও এখান থেকে। যদি আমাকে অর্থ দিতে হয় তাহলে আমি তোমাকে কেন উত্তর দিচ্ছি? এই অর্থ পরিশোধ করা হবে না। তোমার উস্তাদকে আমার এই উত্তর পৌঁছে দাও। রহিম সেই দিন বিনা অর্থ নিয়ে ফিরে এলো। সে খুব হতাশ ছিল। এটা জীবিকা অর্জনের পথ কত কঠিন, যেখানে প্রত্যেক মোড়ে অসততা এবং মিথ্যার মোকাবেলা করতে হচ্ছে। সে বড় সুযোগ প্রত্যাখ্যান করেছে এবং এখন এক ছোট কাজেও তাকে প্রতারণার মুখোমুখি হতে হয়েছে। যখন সে উস্তাদ আলীকে সম্পূর্ণ কথা বলল, তাহলে উস্তাদ এক গভীর নিঃশ্বাস নিল এবং বলল, আমাকে জানা ছিল রহিম, সে প্রত্যেকবার এহিই করে। এজন্য কেউ তার কাছে টাকা নিতে যায় না। তুমি চেষ্টা চালিয়ে যাও। যদি তুমি পরিশ্রম এবং সত্যতার সাথে লেগে থাকো তাহলে আল্লাহ তোমাকে অবশ্যই কোনো না কোনো পথ দেখাবে। রহিম সেই দিন এই সিদ্ধান্ত নিল যে সে হতাশাকে তার নিকটবর্তী হতে দেবে না। সে নির্ধারণ করল যে সে শহরে কোনো কাজ করার পূর্বে ভালো করে তদন্ত করবে, যাতে তাকে জানা যায় যে কাজ পবিত্র এবং হালাল নাকি নয়। সাহিব দিন থেকে হতাশ হয়ে ফিরার পর রহিম উস্তাদ আলী থেকে অনুমতি নিল যে সে কিছু সময়ের জন্য বাজারে পরিদর্শন করতে চায়, যাতে সে ব্যবসার অবস্থাকে আরও ভালো করে বুঝতে পারে। উস্তাদ আলী হাস্যমুখে বলল, যাও ছেলে, আল্লাহ তোমাকে পুণ্যের পথ দেখাক। সত্যবান মানুষ যেখানে যাবে সত্যতার আলো সেখানে অবশ্যই পৌঁছবে। রহিম হৃদয়ে এই প্রার্থনা পাঠ করল এবং বেরিয়ে পড়ল। শহরের প্রত্যেক কোণা এখন তাকে এক গ্রন্থের মতো লাগছিল, যাতে প্রত্যেক পৃষ্ঠা লোভ এবং স্বার্থপরতার গল্প শোনাচ্ছিল। প্রত্যেক দোকানদার দ্রুত ধনী হওয়ার প্রতিযোগিতায় ছিল। কেউ ওজনে প্রতারণা করে, কেউ পণ্যে মিশ্রণ করে, কেউ মূল্য বাড়িয়ে দেয়। রহিমের হৃদয়কে এটা সব দেখে ব্যথা হল। সে চিন্তা করল, কি এই শহরে কোনো এমনও যে সত্যতার সাথে ব্যবসা করে? কি হালাল জীবিকার পথ এত কঠিন? কয়েকদিন ইহি অনুশীলনে অতিবাহিত হল। প্রত্যেক সকালে সে তার প্রভুর নামে উঠে নতুন সংকল্পের সাথে বেরিয়ে পড়ত এবং সন্ধ্যায় ক্লান্ত কিন্তু বিশ্বাসের শক্তির সাথে ফিরত। কখনো কখনো তাকে খুব হতাশা হয়, কিন্তু প্রত্যেকবার তার হৃদয় এক শান্ত কণ্ঠ উঠত যে আল্লাহর ওপর আস্থা রাখে তার জন্য সে নিজে পথ তৈরি করে দেয়। এক সন্ধ্যায় যখন সূর্য শহরের দেয়ালের পিছে অস্ত যাচ্ছিল, রহিম বাজার থেকে দূর এক প্রাচীন বাগানের কাছে পৌঁছাল। বাগানের দ্বারে বাঁকা বাঁকা অক্ষরে লেখা ছিল, সেবা এ সৃষ্টি এবং সৎ বাগানকারীর স্থান। এই শব্দ যেন সরাসরি তার হৃদয়ে প্রবেশ করল। সে বাগানে প্রবেশ করল। সেখানে মাটির সুবাস, বাতাসের শীতলতা এবং পরিশ্রমের সতেজতা ছিল।
এক প্রবীণ ব্যক্তি সাদা দাড়ি এবং সাধারণ পোশাকে গাছে পানি দিচ্ছিল। তার নাম ছিল খাদিম হাসান, যাদের শহরে লোক স্নেহের সাথে বাগানওয়ালা বাবা বলতো। তাদের হাত পরিশ্রম থেকে শক্ত ছিল, কিন্তু মুখমণ্ডলে দীপ্তি এবং চোখে শান্তি ছিল। রহিম তাদের সম্মানের সাথে অভিবাদন করল এবং কিছুক্ষণ তাদের নীরব পরিশ্রম দেখতে থাকল। তারপর সে সাহস করে তার সম্পূর্ণ গল্প তাদের শোনাল। কিভাবে সে বড় সুযোগ ত্যাগ করেছে, মিথ্যা থেকে অস্বীকার করেছে এবং এখন হালাল জীবিকার অনুসন্ধানে ঘুরছে। খাদিম হাসান বড় মনোযোগের সাথে তার কথা শুনল। তারপর হাস্যমুখে বলল, যুবক, তোমার বিশ্বাস এই যুগে বড় অনুগ্রহ। আমাকে আমার বাগানের জন্য এমনই কোনো মানুষের অনুসন্ধান ছিল। যদি তুমি চাও তাহলে আমার সাথে কাজ করতে পারো। তারা ব্যাখ্যা করল, কাজ সহজ নয়। সকাল সকালে সবজি ছিঁড়তে হবে, তাদের পরিষ্কার করতে হবে, ওজন করতে হবে এবং তারপর শহরের বাজারে বিক্রি করতে হবে। কিন্তু মনে রাখো, এক দানাও কম না হওয়া উচিত। যদি বেশি চলে যায় তাহলে কোনো সমস্যা নয়, কিন্তু কম কখনো না। এবং কারো থেকে তার মূল্য থেকে বেশি নেওয়া যাবে না, চাহে সে আনন্দের সাথে বেশি দিতে চায়। রহিমের মুখমণ্ডলে আলোকের মতো ছড়িয়ে পড়ল। সে বলল, উস্তাদ, ইহিই তো আমি খুঁজছিলাম। এমন কাজ যাতে মিথ্যা না হোক, প্রতারণা না হোক, শুধু সত্যতা এবং পরিশ্রম হোক। জানে থেকে আগে খাদিম হাসান এক গভীর কথা বলল, যুবক, যদি কেউ তোমাকে ঘুষ দেয় বা বলে যে সবজিতে পানি মিশিয়ে ওজন বাড়িয়ে দাও, যেমন অন্য লোক করে, তাহলে তুমি কি করবে? চিন্তা করো, আমার বেতন খুব কম এবং তোমার দারিদ্র্য বাড়কি। রহিম বিনা দ্বিধায় উত্তর দিল, উস্তাদ, আমার জন্য সমস্ত সম্পদ থেকে বড় আমার বিশ্বাস। যদি আমাকে সমস্ত জীবনও দরিদ্র থাকতে হয়, তাহলে আমি আমার জীবিকাকে অপবিত্র করব না। পানি থেকে সবজিকে ভিজিয়ে দেয়া বা কারোকে প্রতারণা করা আমার জন্য হারাম। খাদিম হাসানের চোখে ঝলক এলো। তারা রহিমকে আলিঙ্গন করল। সাব্বাস আমার ছেলে, ইহি সত্যিকারের সম্পদ। এখন কাল সকালে বাগানে উপস্থিত হও। আল্লাহ তোমাকে আমার কাছে এক আমানতের রূপে পাঠিয়েছে। পরের সকালে রহিম বাগানে সবচেয়ে প্রথমে পৌঁছাল। প্রত্যেক দিকে শিশিরের আর্দ্রতা ছিল এবং মাটির সুবাস বাতাসে মিশে গিয়েছে। রহিম সম্পূর্ণ উৎসাহের সাথে কাজ শুরু করল। গাছ থেকে সবজি ছিঁড়ল, তাদের পরিষ্কার করল এবং দাড়ি পাল্লায় সঠিক ওজন করল। খাদিম হাসান বারবার বলল, সুই সর্বদা ঝুঁকে থাকতে হবে, অর্থাৎ গ্রাহককে সর্বদা কিছু অতিরিক্ত মিলুক। রহিম নীতিকে তার হৃদয়ে গ্রহণ করল। সে প্রতিদিন সবজি নিয়ে বাজার যায়, হাস্যমুখে বিক্রি করে এবং সর্বদা সত্য ওজন দেয়। ধীরে ধীরে লোক তার সততাকে চিনতে শুরু করল। যেখানে অন্য ব্যবসায়ী মিশ্রণ করে, সেখানে রহিমের সবজি সর্বদা তাজা এবং বিশ্বাসযোগ্য হয়। একদিন এক গ্রাহক জিজ্ঞাসা করল, যুবক, যখন সমস্ত লোক ওজন কম করে, তাহলে তুমি সর্বদা বেশি কেন দাও? কি তোমাকে ক্ষতি হয় না? রহিম হাসল, মহাশয়, পার্থিব লাভ হয়তো কম কিন্তু আমার প্রভুর আশীর্বাদ কখনো কম হয় না। এটা আমার এবং আল্লাহর মধ্যে চুক্তি। আমি আমার জীবিকাকে পবিত্র রাখতে চাই। 4 বছর এমনি অতিবাহিত হল। রহিম কখনো অভিযোগ করেনি, কখনো মিথ্যা বলেনি এবং কখনো কারোর অধিকার হরণ করেনি। তার পরিশ্রম এবং সত্যতার উদাহরণ এখন সমগ্র শহরে দেয়া যেতে শুরু করল। এক সন্ধ্যায় যখন সূর্য বাগানের গাছের পিছে লুকোচ্ছে, খাদিম হাসান তাকে তার কাছে ডাকল। তারা হিসাবের কাগজ একপাশে রাখল এবং হাস্যমুখে বলল, রহিম, তুমি 4 বছর আমার দোকানে কাজ করেছ। সত্যতা, ধৈর্য এবং বিশ্বাসের সাথে তুমি সম্পদকে নয়, বরং আল্লাহর সন্তুষ্টিকে বেছে নিয়েছ। এখন সময় এসেছে যে আমি তোমাকে তোমার অধিকার দেই। তারা তার পকেট থেকে এক ছোট চাবি বের করল এবং রহিমের হাতে রাখল। এই বাগান এখন আমার নয়, তোমার। আমি তোমাকে পরীক্ষা করেছি, যাতে দেখতে পারি যে তুমি সেই আমানতের যোগ্য নাকি নয়। এখন এই বাগান এবং এর সমস্ত আশীর্বাদ তোমার। রহিমের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। সে খাদিম হাসানের হাত চুমন করল এবং বলল, উস্তাদ, আমি প্রতিশ্রুতি করি যে আমি এই বাগানের নীতিগুলোকে সর্বদা জীবিত রাখব। এই বাগান হালাল উপার্জন এবং বিশ্বাসের চিহ্ন হয়ে থাকবে। সেই রাত রহিম আকাশের দিকে তাকালো এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করল। সে বুঝল যে হালাল জীবিকার যাত্রা যতই কঠিন হোক, কিন্তু এর পুরস্কার এত বড় হয় যে সমস্ত বিশ্বের সম্পদ তার সামনে কিছু নয়। এমনি রহিম এটা প্রমাণ করে দিল যে মানুষ ধৈর্য, সত্যতা এবং বিশ্বাসের আঁচল ছাড়ে না, আল্লাহ তাআলা তাকে না শুধু জীবিকা দেয়, বরং সম্মান এবং আশীর্বাদের সাথে পুরস্কৃত করে। এই গল্প থেকে আমাদের এই গভীর শিক্ষা লাভ হয় যে সততা এবং হালাল জীবিকা মানুষের প্রকৃত সম্পদ। রহিম অনেক সুযোগ প্রত্যাখ্যান করেছে, যেখানে তাকে হারাম উপার্জন সহজে লাভ হতে পারত, কিন্তু সে তার বিশ্বাস এবং নীতির লেনদেন হরেনি।
যখন সমগ্র বিশ্ব লোভ এবং ছলনার পিছে ছুটছিল তাহলে সে সত্যতা এবং ধৈর্যের পথ বেছে নিয়েছে। তার বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা প্রত্যেক সৎ মানুষের রিজিক নির্ধারণ করে এবং যে তার পথে চলে তাকে কখনো হতাশ করে না। শেষে আল্লাহ রহিমকে না শুধু হালাল জীবিকা বরং সম্মান এবং শান্তি থেকে পরিপূর্ণ জীবনও দিল। এই গল্প আমাদের শেখায় যে সততা, ধৈর্য এবং সততা সর্বদা বিজয়ী হয় এবং হারামের চকচকে আকর্ষণ শেষ পর্যন্ত মিলিয়ে যায়। যদি তোমাদের আমাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামতের প্রকাশ জরুর করো এবং আমাদের ইউটিউব চ্যানেল AMS ভয়েসকে সাবস্ক্রাইব করতে ভুলো না। শুকরিয়া।